স্বামীজির গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবী যে শাড়ি পরে আহ্নিক করছিলেন সেটা শতচ্ছিন্ন হয়ে গিয়েছে। মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা, আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস নরেন? এটা আর পরা যায় না। মাথা হেট করলো নরেন। সে বেকার, ভূতের বেগার খাটছে, কোথায় পাবে সে গরদ কেনার পয়সা? লজ্জা মা কেন পাবে? লজ্জা পেল ছেলে। সেদিনই এক মারোয়ারি ভক্ত এসেছে দক্ষিণেশ্বরে, সঙ্গে মিছরির থালা, তার উপর একখানা গরদের কাপড়। দেখে ঠাকুরের বড় খুশি খুশি ভাব। দুদিন পরে নরেন এসে হাজির। যাকে মানে না সেই আবার তাকে টানে। শোন, কাছে আয়। নরেনকে ডাকলেন ঠাকুর। নরেন কাছে এলো, দাঁড়িয়ে রইল, বসলো না। ঠাকুর বললেন, বস, এই মিছরির থালা আর গরদখানা তুই নিয়ে যা। উচ্চকণ্ঠে হেসে উঠল নরেন। আমি কি ছোট ছেলে? মিছরি দিয়ে ভোলাবেন আর গরদ? গরদখানা তোর মাকে দিবি, তার আহ্নিক করার শাড়ি ছিঁড়ে গেছে, এই গরদ পরে সে আহ্নিক করবে। বুকের মধ্যে ধক করে উঠল নরেনের। আপনাকে কে বলল? ঠাকুর বললেন, ওরে আমি জানতে পারি। শোন, নিয়ে যা গরদখানা। তোর জন্য নয়, তোর মার জন্য বলছি। মার জন্য আপনার কাছে ভিক্ষে করতে যাব কেন? বলল নরেন। যখন রোজগার করতে পারবো তখন কিনে দেব মাকে। নরেন চলে গেল হনহন করে। তার তেজ দেখে ঠাকুর হাসতে লাগলেন। এই না হলে নরেন্দ্র? রামলালকে ডাকলেন ঠাকুর, বললেন, কাল নরেনের বাড়ি যাবি, যখন দেখবি নরেন বাড়িতে নেই শটান চলে যাবি তার মায়ের কাছে। এই মিশ্রিত থালা আর গরদখানা নিয়ে বলবি আমি পাঠিয়েছি। সাবধান, নরেন যেন টেন না পায়। পরদিন দুপুরে লুকিয়ে অপেক্ষা করছে রামলাল। ওই তো নরেন বেরোচ্ছে, মলিন চাদরখানা গায়ে ফেলে। অমনি ওই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রামলাল, একেবারে ভুবনেশ্বরীর দরবারে। আপনাকে এই মিশ্রিত থালা আর গরদখানা পাঠিয়ে দিলেন ঠাকুর। ভুবনেশ্বরী দেবী অবাক। গরদের কাপড় কি করে জানলেন তিনি? এইখানে বিলুর সঙ্গে কথা হলো আর দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম হয়ে গেল। সন্ধেবেলা বাড়ি ফিরে এলো নরেন। দেখলো মা নতুন গরদের কাপড় পরে বসে আছেন পূজার ঘরে। অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। চিরস্বাধীন নরেন থমকে গেলেন, কথা খুঁজে পেলেন না।